আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় বিএনপি। সোমবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভা সংসদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসভবন, পাশাপাশি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুতের কাজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম সিরাজউদ্দিন মিয়াকে। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবার দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনে নিলেন অভূতপূর্ব এক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনে মাঠে প্রতিপক্ষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং জানিয়েছে, কাল সন্ধ্যা 7টায় ডাক্তার শফিকুর রহমান ও রাত 8টায় তারেক রহমান যাবেন নাহিদ ইসলামের বাসায়। এদিকে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের হামলায় 1000-এর কাছাকাছি এনসিপি নেতাকর্মী আহত হওয়ার দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহত এনসিপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে এমন দাবি করেন তিনি। আসিফ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে তাদের সমর্থনে ক্ষমতায় এসেছে বিএনপি। আতাতের মধ্য দিয়ে তারা কে পুনর্বাসনের শর্তে এবং আতাতের মধ্য দিয়ে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং এই আতাতের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যেতে যাচ্ছে এবং এটা আরো প্রতীয়মান হয়েছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগের অফিস উদ্বোধন এবং ওইটা আরো গৌরবের সাথে তারা প্রচারণা করছেন, মিডিয়াতে আসছেন, বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে, যা ভবিষ্যতের জন্য বেঞ্চমার্ক হয়ে থাকবে, এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক দলের মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষতার নতুন মানদণ্ড তৈরি করেছে। এদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলে। ডিসেম্বরের শেষাংশ থেকে শুরু করে স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে আসে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। মিশনের 200 সদস্য সারা দেশে ভোটের আগে এবং ভোটের দিন পর্যবেক্ষণে ছিলেন। চূড়ান্ত প্রতিবেদন দেবার আগে শনিবার সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে মিশন। বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক মানের, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক বলে আখ্যা দিয়েছে পর্যবেক্ষক দল। 2008 সালে পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও স্বচ্ছতার সাথে কাজ করেছে, সকল পক্ষকে সাথে নিয়ে। তবে নির্বাচন প্রতিযোগিতামূলক হলেও স্থানীয়ভাবে সহিংসতার ঘটনা ঘটেছে বলেও পর্যবেক্ষণে তুলে ধরা হয়। আর ধর্মীয় সংখ্যালঘুরা কতটা ভোট দিতে পেরেছে সেই তথ্য আপাতত নেই তাদের কাছে, প্রশ্নের উত্তরে জানান ইভার্স ইজাবস। স্থানীয়ভাবে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণাও চলেছে। এদিকে আলাদা প্রেস ব্রিফিংয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান নানা আফুফো আড্ডো ভবিষ্যতে সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা সুপারিশ করেন। I believe that the assessment that we have made, that this was a good process. নতুন সরকারের কাছে আমরা যে সুপারিশ গুরুত্বের সাথে করেছি তা তারা রাখবে বলে আমাদের আশা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে সব দলকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি। আমাদের বিশ্বাস এটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। ইউ পর্যবেক্ষক দল আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রুদ্ধশ্বাস রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির স্বাদে বাড়তি মাত্রা যোগ করল এবারের ভালোবাসা দিবস। মানুষ ও সম্পর্কের গাঢ় সংবেদনশীল রসায়নের প্রকাশ ভালোবাসা।
এই ভালোবাসায় টিকিয়ে রাখে সভ্যতা, বিকশিত করে মানুষের অস্তিত্ব। বসন্ত দিনে ভালোবাসার রঙে বাঙালির আনন্দ হাওয়া। এই কান্না দুঃখের নয়, ভালোবাসার আনন্দের। এই ভেজা চোখ প্রিয় মানুষকে কাছে পাওয়ার প্রকাশ। আমাদের একসাথে হওয়ার গল্পটা আসলে খুব কঠিন। দুইজন দুজনের প্রতি খুবই বিশ্বাস ছিল যে না একসাথে হব। এই দিনে ওর কাছে একটাই চাওয়া, আজীবন ও লয়াল থাকবে, বিশ্বাস করবে আমাকে, আর মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে। ভালোবাসার দিনে সন্তানদের নিয়ে ভালোবাসা উদযাপনের বিশেষ অনুভূতি। ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে ঘুরতে আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। পরিবারের সাথে আসছে, আমার সাথে আমার আম্মু আব্বু এবং আমার ছোট বোন আসছে। কারো একান্ত ভালোবাসার মানুষ না থাকলেও আছে পরিবার কিংবা বন্ধু বান্ধব। আমি সিঙ্গেল, আর নিজেকে ভালোবাসা হচ্ছে সব থেকে বড় দিন এই দিনটাতে। বোনকে নিয়ে ঘুরতে এসেছি, এটাও একটা ভালোবাসা। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমি মনে করি নিজেকে টাইম দেওয়াটা ইম্পর্টেন্ট। অনেকের মুখে হাসি থাকলেও কারো কারো মনে চাপা কষ্ট, কেউ পরিবার থেকে দূরের একাকিত্বে। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, বলা যায় না, কিন্তু বোঝা যায় চোখ দিয়ে যে আমরা কতটা ভালোবাসি মা বাবাকে। বাবা মা তোমাদের দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের মেয়ে, বড় মেয়ে তোমাদেরকে অনেক ভালোবাসে। রুদ্ধশ্বাস রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির স্বাদে ভালোবাসা। বাঙালি সংস্কৃতি আরও বিকশিত হবে, দৃঢ় হবে সম্পর্ক ও মূল্যবোধ, প্রত্যাশা সবার। পরিবর্তনটাকে এখন পর্যন্ত ভালোভাবে উদযাপন করছি। নতুন সরকার আসছে, আমাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি আছে এগুলো ভুলতে বসেছে, তো আমরা চাইবো যেন সরকার এগুলো বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজন করে। আর এখন তো মনে করেন ভোট টোট দেওয়া সবাই ব্যবসা বাণিজ্য ভালোই হইতেছে, খারাপ না। আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে আগলে রাখার প্রতিশ্রুতির পাশাপাশি উপহার দেয়া হচ্ছে ফুল। তবে সেই ফুল টাকার কাছে নয়, বিক্রি হচ্ছে ভালোবাসার কাছে। মানজু বাফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের মলিনতা সরিয়ে শুরু হলো বসন্ত। প্রকৃতিতে নানা রঙের খেলা, বনে বনে ফুটেছে বাহারি ফুল। বসন্তের উতল হাওয়ায় জাগ্রত বাঙালির হৃদয়। গ্রাম থেকে নগর সবখানে বসন্তের ছোঁয়া। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় সবখানে লেগেছে অন্যরকম রং। নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণ রূপ সরিয়ে এখন প্রকৃতিতে অনন্য হাওয়া। গাছে গাছে দোল খাচ্ছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন শব্দে। দিনমান বাতাসে ভেসে আসছে কোকিলের গান। ঋতুরাজ বসন্তকে বরণে প্রতি বছরই থাকে বিশেষ আয়োজন। তরুণ তরুণীরা মেতে ওঠেন নব আনন্দে, রঙিন পোশাকে মেতে ওঠেন তারা। প্রতি বছরের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হয়নি বসন্ত বন্দনা। তারপরও ঋতুরাজের আগমনে খুলে গেছে দক্ষিণা দুয়ার। প্রেমের ঋতুকে বরণ করে নিতে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এবারের বসন্ত আয়োজন। এমন মধুর সময়ে প্রকৃতি আর প্রাণের আপন উচ্ছ্বাস উৎসবের রঙে ঢঙে মদিরায় মেতে উঠেছে। বাঙালি নিজস্ব এই উৎসব সবাইকে গাঁথবে একই সুতোয়। বাঙালি সংস্কৃতিকে যে ভালোবাসি এটা জানা এবং বোঝার জন্যই কিন্তু আসলে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানে তো আসলে ভালো লাগা, রং, ভালোবাসার জায়গা। এই ভূখণ্ডের সংস্কৃতি যেন নির্বিঘ্নভাবে চলতে পারে এবং আমরা আমাদের আনন্দ উৎসব, আমাদের প্রকৃতিভিত্তিক উৎসব, সার্বজনীন উৎসবগুলো যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমরা বকুলতলা এবার করতে পারিনি, একটি বাস্তবতা আছে, কিন্তু প্রত্যাশা থাকবে বসন্ত উৎসবের যে আদি জাগ বকুলতলা, সেখানে যেন আমরা সামনের বছর অনুষ্ঠানটি করতে পারি। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, বসন্ত উৎসব কেবল আনন্দ উল্লাসে নয়, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক। আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরই সংস্কৃতি আমি এটা মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা যেসব লোক সংস্কৃতি, এই সবগুলোর একটা সুসমন্বয়, এটা হলো বাঙালি সংস্কৃতি। এই বাংলাদেশ আসলে শুধু বাঙালিদের নয়, আমরা যারা বিভিন্ন আদিবাসী গোষ্ঠী আছি আমরাও কিন্তু এই বাংলাদেশের একটা অংশ। আমরা চেয়েছি অবাধ সুস্থ সংস্কৃতি চর্চা অবারিত হোক, কোথাও যেন কোনো জায়গায় সুস্থ সংস্কৃতি বাধাগ্রস্ত না হয়। বসন্ত আর ভালোবাসা মিলে যাক একই মোহনায়।
বাংলা বছরের পঞ্জিকায় ঋতুরাজ বসন্ত আসে সবশেষে। বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে প্রাণের কলরব। এই বসন্ত বাঁধন হারা হয়ে বাঙালির জীবনে আসুক প্রেমের তরঙ্গ নিয়ে এই প্রত্যাশায় রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। গাছে গাছে সবুজ কচি পাতা আর লাল কমলা রাঙা পলাশ শিমুল প্রকৃতিতে ফাল্গুনের আগমন জানান দিয়েছে আগেই। ফাল্গুনের প্রথম দিনে শিমুল পলাশের রক্তিম আভার সাথে মিলেমিশে একাকার ভালোবাসার রং। এবারে ফাল্গুন হাওয়া যেন বার্তা দিচ্ছে নতুন যাত্রার। গাছের শাখায় শাখায় সবুজ পত্রপল্লব, পাখির কলরব আর বাতাসে ভাসমান ফুলের মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। বাসন্তী পাঞ্জাবি, খোপায় গুজে রাখা ফুল আর মুখ ভরা হাসিতে পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের মানুষ বরণ করছেন ঋতুরাজকে। নাচে গানে কবিতায় মিলেছে মিলন মেলা। আজকের দিনটার সাথে এই ফুল বাগানের সাথে একদম খুবই পারফেক্ট একটা ম্যাচ হয়ে গেছে। খুবই ভালো সময় পার করছি আমরা সবাই। খুব ভালো লাগছে, চারিদিকে হচ্ছে ফুল, গাছগাছালি আর মানুষের সমারোহ। ওর সাথে বের হয় তখন সময়টা অনেক ভালো হয়ে যায়। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে সময়টা দুর্দান্ত যাচ্ছে। কবি জীবনানন্দ দাশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ বসন্ত বন্দনা করেছেন বারে বারে। তবে বসন্ত কেবল কাব্য আর কবিতায় নয়, বসন্ত বারবার বাঙালির জীবনে ফিরে আসে হারানো অধিকার ফিরে পাবার লড়াইয়ের অনুষঙ্গ হয়ে। 52 এক ফাগুনে ছাত্র যুবকরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অকাতরে বিলিয়েছে আপন প্রাণ। পলাশরাঙা বসন্তের প্রথম দিনেই মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতির বিরুদ্ধে জয়নাল জাফর কাঞ্চনদের রক্ত মিশেছে রাজপথে। মানুষ আবার নতুন একটা বাংলাদেশ পাবে, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, আর মানুষ বাংলাদেশের সংস্কৃতিকে আপন করে নিবে, যাতে সবাই মিলে একসাথে সুন্দরভাবে দেশে মানে বসন্ত উৎসব, ভালোবাসা উৎসব সবাই মিলে যাতে একসাথে আনন্দ করতে পারি। চাইবো যেন সাংস্কৃতিক জগৎ আরো এগিয়ে যাক, এদিক থেকে এটাই প্রত্যাশা করবো। আর এবার বসন্ত এসেছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গণতন্ত্রের পথে নবযাত্রার বার্তা নিয়ে। আসিফ খান, ডিবিসি নিউজ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।